হ্যাঁ বলো। অনন্ত জলিল রে ভাই কয়দিন আগে দেখছি ভাই, ওয়াজ মাহফিল করতেছে ভাই। আরে ভাই, আমিও তো দেখলাম এইগুলা দরকার, এইগুলো টপিকে মানে দরকার। কেমনে কি মানে, কয়দিন আগে দেখলাম বিআই নাচে, এই স্টেপটা দিতেছিল ওই জায়গা দিয়া। কোনটা? দাঁড়াও আমি এক সেকেন্ড, আমি ইউটিউবে আরে ও আছি। যে স্টেপ, যে ডান্সটা মারাত্মক, Yes. ঢাকার পোলাতে যে স্টেপটা দিত। হ্যাঁ, ঢাকার কোনটা পোলা কোনটা? ভেরি ভেরি স্মার্ট। হ্যাঁ এইটা। হ্যাঁ মানে এটা। ওর ক্যারেক্টার কি পরিমাণে, মানে ওর রোজা রেখে কেক খাইতেছে ওই জায়গা দিয়া মাহফিলে। আয় হ্যাঁ, আমি তো রোজা। ওটার একটা মিম আছে, এই আয় হ্যাঁ আমি তো রোজা, তারপর কাইটা তাহসানের বউ আছে না রোজা, ওর চেহারায় লাগাই দিছে আয় হ্যাঁ আমি তো রোজা। আর ওয়াজে গেল কি বুঝলাম, ওইটাই বুঝলাম না। বুঝলাম না আর ওরা ক্যারেক্টার কি পরিমাণের, মুভি বানাইতে নাচ গান দিয়া রোজা ভাঙ্গা লাস্টে ডাইরেক্ট মাহফিল। ওরা নিল কে, আমি তো এটাই বুঝলাম না। এখানে কি মানে একজনও মুসলিম ছিল না? ছিল মানে আমি শুনছি ওনাকে আগে হইতেই নাকি এরকমের একটির সাথে আছে আর কি। আচ্ছা মেইন কথা এখন সব হয়ে গেছে এলোমেলো, হ্যাঁ, সমন্বয়করা জায়গা মাহফিল করতে। আমি তো 2 মিনিট ভাই আমি একটু আসতেছি। হঠাৎ করে ফেসবুকে ঢুইকা মানে পুরো কোন মাল্টিভার্সে আইসা বললাম বুঝতেছি না হ্যাঁ, ভাই। নাম কি জানো ওনার? হাসনাত আব্দুল্লাহ, আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ। হ্যাঁ, এত ইটি কইরা টইরা রাজনীতি কইরা ডিরেক্ট মাহফিল। হোয়াট দ্য ফাক ভাই, চিন্তা করো শয়তানের রিয়াকশন কি তখন। শয়তানের রিয়াকশন তো এই সময় শেষ হয়ে গেছে অনন্ত জলিলে। শয়তান, ওই যে আছে শয়তান না। এরকম এর চুদকিয়া গুরু। আমি খেয়াল করছি যে এইসব যারা মুভি টুভি আছে না গ্রুপ, ওরা ভাই নিরপেক্ষ কেমনে জানি, ওরা মনে হয় অতিরিক্ত বাহিরের কন্টেন্ট দেয়, তো ওরা একটু অন্য টাইপের চিন্তা ভাবনা করে। কারণ প্রতিটা গ্রুপে আমি দেখি নিরপেক্ষ দেয়, মার্বেল আর ডিসির যে দুইটা গ্রুপ আছে হ্যাঁ, দেখি চারে পায় ওরে, ওরে বাজায় মানে তাও কতক্ষণ। ওদের এই জিনিসটা ঠিক আছে, যার নামে খারাপ, যেই যেই দিকটা খারাপ হ্যাঁ, ওই দিকটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, অন্যদিকে যাইবো না। যেমন ব্যাটম্যানরে ধরে কতক্ষণ কতক্ষণ ধরে রক কাটা নিয়ে, কতক্ষণ ধরে খাম্বা, তো যা পায় সব ধরে। তো ওইটাই, যারা মুভি টুভি দেখে এসব, ওদের চিন্তা ভাবনা ওরা বুঝা গেছে পলিটিক্স কেমনে চলে। ওরা দেখছে বিভিন্ন দেশের বিভিন্ন স্টোরি হ্যাঁ, দেখে লাইছে, তো হ্যাঁ, ওরা রিয়েল জানে লাইফের সাথে মিলে। পলিটিক্স কেমনে ওয়ার্ক করে। আর বাংলাদেশেরটা যে কত বিচ্ছিরি, এটা হ্যাঁ, তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে সবার। আর বাঙালি দেখছে একজন আয় 5-6 বছর, 100 বছর থায়, নাইলে এখনো ভাই কেমনে কয় যে আপায় হাসবে, 15 বছর আসিল তো আরো 15 বছর চায়। ওই ডেমোক্রেসির কোনো মানে নেই। রেকর্ডিং বেরিয়েছিল না, আপা 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 পাপা আপনি আসেন আপা। ভাই এটা দেখে যে কি পরিমাণে হাসছি, আপনার আমি খুইলা দেখাইতাম। ফরাদ ভাই কি উডাই নিয়ে গেছে নি? ওয়াশরুমে গেছে নাকি? ক্যামেরা নিয়ে গেলে তারপরেই তো আছি। কন্টেন্ট। আহ, আছে আছে, নাই নাই। আরে ভাই, আমার সাথে তো একটা দুর্ঘটনা ঘটে গেল। কি হয়েছে ভাই? পাতলা। কক্সে যাওয়ার জন্য দিছিলাম, বুকিং দিছিলাম ট্যুর ও গ্রুপের সাথে। তো এখন ওরা জানাইলো ওটা ক্যান্সেল। ও শালা সব স্বপ্নের ভিতরে একদম। কক্সেক্স ব্রাজার্স। আহ, এখনো একবারও যাইতে পারি নাই, আশা ছিল আমিও যাবো, যাইনি এখনো। ক্যান্সেল। আমিও যাইনি, আমি ছিলাম বাস, চিটাগাং, আমি যাইনি। হুম? হ্যাঁ। বাসে মানে বাসের যাত্রী পুরে নেই, এই কারণে ক্যান্সেল। ও অন্য গ্রুপের সাথে। এটা আমাদের চাঁদপুর থেকে, চাঁদপুর ট্যুরিজম একটা আছে, মানে ট্যুর হুম। গ্রুপ ট্রাভেল হ্যাঁ, এজেন্সি। তাও ওগুলা ভালো আছে, কমে কমে যাওয়া যায়। হ্যাঁ আমি কমে দেখে দিছিলাম, আর আমার ফ্রেন্ড একটা সহকারে যাবো ঘুরে আসবো, এখন দিয়ে দিছে বাস। মানে বুঝো, আমি 3 দিন আগে বুকিং দিছি, এতদিনে কত কিছু ভাব হয়ে গেছে। এখন যদি বলে ক্যান্সেল, কেমনটা লাগে। ফারাজ ভাই তো ভাইবেই নিছে আগে কক্সে যাই সি ফুড। উম, আরে উম, কত কিছু ভাব হচ্ছে তুমি জানো, এখন হঠাৎ করে ক্যান্সেল। আরে আমার হয়েছিল যেদিন ফরাদ ভাই বলছিলেন না, এই কালকে তো বলছিলেন যে নেক্সট পডকাস্ট ইনশাল্লাহ কক্সে হবে। হ্যাঁ, ওইটা দেখে আমি বাইরে আইছি, ফেসবুকে ঢুকছি, ও তা আমার প্রথম পোস্ট আমার সামনে আসছে যে দেখে বন্ধু বান্ধব বিয়ে না করেই মেনিয়ে কক্সে যাইতাছে। পরাদ ভাই ফ্রেন্ডের কথা বলছেন, ওটা কে? ওইটাই ওইটা আছে, বলা যাবে না। ওইটাই ওইটাই